শেখ হাসিনার সরকারের আমলে কৃষি খাত থেকে ২ লাখ কোটি টাকা লুটপাট হয়েছে এমন মন্তব্য করেছেন বিএনপির কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। নীলফামারীতে গোমনাতিতে কৃষক দলের সমাবেশে এসব কথা বলেন তিনি আরও বলেন, স্বৈরাচারী সরকার ক্ষমতায় আসার আগে কৃষকদের প্রতিশ্রুতি দিয়েছিল বিনামূল্যে সার দিবে, কিন্তু তার পরিবর্তে তারা সার, কীটনাশক, ডিজেল, বিদ্যুৎ ও কৃষি উপকরণের দাম কয়েক গুণ বাড়িয়ে কৃষিখাতকে অলাভজনক পেশায় পরিণত করেছে। পরে তিনি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিশ্রুতিমূলক উন্নয়নের কথা তুলে ধরেন। এই কৃষি সেক্টর থেকে বিগত সরকার ২ লক্ষ কোটি টাকা লুটপাট করে চুরি করে তারা বিদেশে পাঠিয়ে দিয়েছে। তারা ক্ষমতা আসলে বিনামূল্যে কৃষকদের সার দেবে। আপনাদেরকে কি বিনামূল্যে সার দিয়েছে? শুধু সার দেয়নি তা নয়, তারা সারের দাম কত ১৫ বছরে কয়েক গুণ বৃদ্ধি করেছে।